গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এদিকে মামাম তো চলে গেছে সকাল সকাল পড়তে, 7:30টার মধ্যে বেরিয়ে গেছে, কারণ দুটো টেস্ট আছে, টেস্ট দুটো দেবে তারপরে বাড়ি আসবে। আর এদিকে আমার এক সমস্যা তৈরি হয়েছে। সমস্যা হচ্ছে কি, কালকে ব্লগ পোস্টই করতে পারিনি, মানে আপলোডে বসেছি প্রায় বিকেল 5টার সময়, আর গিয়ে রাত্রি যখন 10টা বাজে তখনও ব্লগ আপলোডই হয়নি। কি সমস্যা হচ্ছে আমি সেটাও বুঝতে পারছি না যে কিসের কারণে এটা হচ্ছে। তো যাই হোক, অবশেষে অনেক চেষ্টার পরে যেটা আপলোড হয়েছে সেটা দেখতে পাবে তোমরা আজকে। আসলে ব্যাপারটা কি, নতুন ফোন, নতুন ফিচার্স, এগুলো একটু মানে শোরগোল হতে একটু সময় লাগে। তো সেটাই অ্যাকচুয়ালি আমার হচ্ছে, মানে একটু কি বলবো, একটু সময় লাগছে সব কিছু বুঝতে টুঝতে, এই সময় সব আর কি। তার মধ্যে তো সংসারের সমস্ত কাজকর্ম থাকে, দোকানদারি থাকে, যতটুকু সময় পাই সেই ততটুকু টাইম বসে একটু দেখি। এদিকে মামামের পড়াও থাকে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন একটু চাটা খেয়ে নিই। সকাল তো মোটামুটি হয়েই গেছে, গরম গরম পুরো ব্যাপার, মানে গরম বলতে ওয়েদার গরম, ওয়েদারে বেশ ভালোই গরম লাগছে সকালবেলা। এবার জানি না আজকে আবার বৃষ্টি বৃষ্টি আসতেও পারে, মেঘলা মেঘলাও দেখছি, দেখা যাক কি হয়। তো চলো আগে চাটা খেয়ে নিই। এইদিকে আজকে টিফিনে চলছে আলু ডিম ভুজিয়া, দুদিন আগেই হওয়ার কথা ছিল, ডিমটা ছিল না ঘরে তাই হয়নি। আর এদিকে চলছে রুটি, আর এখানে বসে গেছে মটর ডাল। আর এদিকে আজকে আমি দোকানে যাব না, কারণ আজকেও একটা জিনিস রান্না করব, এবার তার জন্যই দোকানে যাব না। আর কি রান্না হচ্ছে সেটা তো আমি অবশ্যই শর্টসে দেবো, তো তোমরা শর্টসটা ফলো করো। আর হচ্ছে গিয়ে এখন তাহলে সেই জিনিসটা তাড়াতাড়ি করে কাটাকাটি করে ফেলি। আর সুব্রত গেছে ব্যাংকে, এবার যদি ও আসে তো ভালো কথা, টিফিন খেয়ে যাবে, নয়তো আমাকেই টিফিনটা গিয়ে দোকানে দিয়ে আসতে হবে। এদিকে রেসিপিটা তো বানাতে শুরু করেছিলাম, মানে শুরু মানে কি, জিনিসপত্রগুলো রেডি করা, সমস্ত কিছু প্রিপারেশনের ব্যাপার থাকে। তো অর্ধেক কাজের কম, একদম অল্প কাজ করে আমাকে চলে যেতে হলো দোকান, কারণ ওই সুব্রত ব্যাংকে গেছিল, এবার নানান কাজ ছিল, দোকান খোলা, তো সেখানে কাস্টমারের চাপ, নানান দিক সামলিয়ে এখন প্রায় 2:30 বাজে, এখন এসছি বাড়িতে। এখন রেসিপিটা চট করে রান্না করে ফেলি। তো এইদিকে সবকিছু রেডি শেডি করেছি, আর এইটা হচ্ছে রেসিপিটা, মানে এটা দিয়ে রান্নাটা হবে, মারাত্মক ভালো খেতে। তো কিভাবে করছি সেটা তোমরা একটু শর্টসে দেখে নিও। তো জিনিসটা মারাত্মক ভালো জিনিস, মারাত্মক টেস্টি খেতে, গরম ভাতের সাথে তো দারুণ লাগবে। তো চট করে রান্নাটা করে ফেলি। এখন এসে ড্রেসটা ছাড়িনি, আগে রান্নাটা করে নি তারপর ছাড়ি। তো এদিকে রান্নাবাড়ি করে তারপর সমস্ত কিছু পরিষ্কার করে সবাইকে খেতে দিয়ে ফোনটা একটু ঘাঁটছিলাম মানে কি, যেই রান্নাটা করলাম সেটার শর্ট ভিডিওটা বানাচ্ছিলাম। তারপরে এখন বাজে প্রায় 5:30, এই জাস্ট খেয়ে উঠলাম, খেয়ে উঠে সমস্ত বাসন থালা মাজলাম। এবার একটু রেস্ট নিতেই হবে, নালে আর শরীর দিচ্ছে না। তো এদিকে তো রেস্ট করে উঠলাম, বেশিক্ষণ না, ওই আধ ঘন্টা মতো রেস্ট করেছি। রেস্টের সময়ও ফোন হাতে, মানে একটা না হ্যাবিট হয়ে গেছে। হ্যাবিট থেকেও বড় কথা, যেই জিনিসগুলো জানি না সেই জিনিসগুলো দেখতে হচ্ছে, যে সেটা কিভাবে হয় বা কি প্রসেস আছে, সবকিছু দেখতে দেখতে সময়টা কেটে যাচ্ছে। তো যাই হোক, কাজের মধ্যে থাকা আর এমনি নর্মাল বসে ফোন ঘাটার মধ্যে তো আকাশ আর পাতাল তফাৎ থাকে, তো তাকেই আমরা রেস্ট বলি আর কি। এই হচ্ছে ব্যাপার। আর এখন রেডি হব, রেডি হয়ে সুব্রত অলরেডি চলে গেছে দোকানে, আর মামাম চলে গেছে পড়তে। তো ওকে রেডি সেডি করে পড়তে পাঠিয়ে এখন সুব্রত চলে গেল, এবার আমি রেডি হয়ে যাব। মামাম পড়ে এসেছে প্রায় 9টা, আর তারপর ঠাকুর সাথে এসেছে দোকানে। এবার যেই দোকানে আসা হয়ে গেল, ব্যাস এবার পাপাকে পটিয়ে ফেললো, পটিয়ে ফেলিয়ে একবার মাত্র বলেছে, তাতেই একদম মানে মারাত্মকভাবে রেডি বিরিয়ানি খাওয়ার জন্য। এবার বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে একটু ঘোরাও অবশ্য হচ্ছে। এখন যাচ্ছি চাকদা, হ্যাঁ আগের দিনে যে বিরিয়ানি নিচ্ছি না, একদম ভালো না, ফুলকলার ভর্তি ছিল, পাঠিয়ে ফেলেছিলাম, এটা সবচেয়ে ভালো করেছিল, বেশি ভালো করতে। আর আজকে যাচ্ছি বিরিয়ানি প্লাজা, বিরিয়ানি প্লাজা বিরিয়ানি তো অবভিয়াসলি ভালো করতে অবশ্যই চাই। ব্যাস ইদানিং আমাদের এমন অবস্থা হচ্ছে, প্রত্যেকটা রেল গেটে গিয়ে আমরা আটকে যাচ্ছি। ইদানিং আমাদের মানে দিনে, প্রত্যেক দিনে একবার করে চাকদায় আসা হচ্ছে, প্রত্যেক দিন প্রায় পারলে। রাত 10টাতেও চাকদায় দুনিয়ার গাড়ি জ্যাম। দেন আমরা চলে এসেছি বিরিয়ানি প্লাজা। তো এদিকে বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এসেছি খুবই তাড়াতাড়ি, কারণ আমাদের ফোন করে বলা ছিল আর ওরা পুরো প্যাকিং করেই রেখেছিল।
তো যাই হোক ওদেরকে খেতে দিয়ে দিয়েছি বাড়ি এসে। আর আজকে ফুল টুলগুলো আনা হয়নি, কালকে সকালে যাবো, সকাল যাবো বাজারে ফুল নিয়ে আসতে। আর হচ্ছে এখন সুব্রত আর মামাম তো খেতে বসে গেছে, আজকে তার কোনো ব্যাপারই না, মানে এক ফোটা টাইম ওরা ওয়েস্ট করেনি, সাথে সাথে বসে গেছে খেতে। আর মা ওদিকে আমাদের জন্য মুড়ি মাখছে, 2-4 দিন ধরে ওটসটা নেই, আনাই হচ্ছে না। তো যাই হোক মুড়ি এখন খাবো, মুড়ি টুড়ি খেয়ে রান্নাঘর পরিষ্কার করতে যাবো। তো এদিকে কাজকর্ম কমপ্লিট করে তো আসলাম, আর কি মারাত্মক যে গরম লাগছে, এখন গা ধোবো আগে। তো ভাবলাম যে ব্লগটাকে এন্ডই করে নিই। তো এখন গাটা ধুয়ে তারপর ফ্রেশ হয়ে তারপরে শোবো। আর মামামের কালকে আবার সকালবেলা পড়া, আমার সকালে বাজার যাওয়ার ব্যাপার আছে, অনেক চাপ আছে কালকে। তো যাই হোক আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো আজকের মতন টাটা, বাই এন্ড গুড নাইট।